খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে, শরীর নিয়ে, চিকিৎসা নিয়ে ইস্যু করবেন, এটা কি দুর্ভাগ্যজনক না? আপনি তো বললেন উনি 3 বারের প্রধানমন্ত্রী, তো উনার স্বাস্থ্য নিয়ে এটা হবে কেন? ইস্যু বিএনপির আন্দোলন করার কোনো ইস্যু নাই যেটা জনগণকে অ্যাট্রাক্ট করতে পারবে? আসলে গত 16 বছরে তো এরা অনেক কর্মসূচি দিয়েছেন, 1 দফা, 10 দফা, 27 দফা, রাষ্ট্র মেরামত, আওয়ামী লীগ মেরামত করছেন। ডক্টর সায়ন্ত, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট এবিএম রাজুল কবির কাউসার। কাউসার ভাই, যেটি সায়ন্ত বললেন, আপনি নিজে শুধু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত না, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে খালেদা জিয়ার সাজা, যে অভিযোগগুলো করলো, সেগুলো কতটা? সম্মানিত সহ-আলোচকবৃন্দ, ডাক্তার সায়ন্ত অনেকগুলি কথা বলেছেন স্পিডে, কিন্তু এখানে সত্যের একটা অপলাপ আছে। প্রথমত, বেগম খালেদা জিয়া গতকাল কেবিনে এসছে, তাই না? তাহলে আইসিইউ থেকে ওনাকে কেবিনে আনা হয়েছে। কেবিনে আনা হলে আমরা ধরে নিই একটু বেটার। পেসমেকার বসানো হয়েছে। আচ্ছা, সেটা হতে পারে, কিন্তু কেবিনে আসছে, মানে সেটা আপনার ধারণা আছে পেসমেকার কখন লাগাতে হয়? না না, কিন্তু সে তো আইসিইউ থাকতে পারতো, রাখতে পারতো তাকে। ওটাই আশা করেছিলেন আপনারা? আচ্ছা, আপনাদের দেখুন, আল্লাহ আপনার আশা পূরণ এখানে করেন। আপনি একটু তথ্য দিয়েছেন, যখন বেগম খালেদা জিয়া সাজাভুক্ত আসামি ছিলেন, জেলে ছিলেন, তখন ওনার কেন্দ্রীয় জেলখানা হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা করার কোনো সুযোগ নাই। যখন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে অবমুক্ত করলেন, ওনার সাজা স্থগিত করে ওনাকে বাইরে দিতে দিলেন, লক্ষ্য দেখেছেন বিএনপির নিজস্ব ডাক্তার নেতারা ওনার চিকিৎসা করাচ্ছেন, এবং এই চিকিৎসায় সরকারের কোনো হস্তক্ষেপ নাই, কোনো বাধা নাই, উনি কিন্তু করছেন। আরেকটা পয়েন্ট, আপনি বলেছেন অনেকের কথা, ক্রিমিনাল মামলা ইন্ডিভিজুয়াল, এক মামলায় যদি 30 জন আসামি থাকে, এটা যার যার, 30 জনেরটা আমার সাথে যাবে না। বেগম খালেদাদের বিষয়টা সর্বোচ্চ আদালতে তার বেলটা পেন্ডিং ছিল, এবং এটা প্রায় 3 বছর আগে। তখন সর্বোচ্চ আদালত একটা রিপোর্ট চেয়েছিল, সেই রিপোর্ট দেওয়ার পরে বিএনপি আর সেই বেলটা জন্য সর্বোচ্চ আদালতে যায় নাই। এখানে কিন্তু সরকারের কিছু করার নাই, সরকারের যেটা করার এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন, ওনাকে বাইরে রেখেছেন, এবং উনি তো প্রায় 6 বার এক্সটেনশন পেয়েছে। দেখুন, আপনি বর্ণাঢ্য রাজনীতির কথা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা দেশটা স্বাধীন করেছিলাম যে লক্ষ্য নিয়ে, এই ব্রেকটা দিয়েছিল কে? ঘোষণা দিয়ে ক্ষমতা এসেছিল কে? কারা? এরশাদ, জিয়াউর রহমান। আমরা কিন্তু সেটা কাটিয়ে উঠতে পেরেছি। আজকের বিষয় হলো দোষারোপের রাজনীতি, তাই না? দেখেন, আপনি ক্ষমতায় যেতে চান, আপনি বলতে চান আপনার বড় দল, আপনার সাংগঠনিক ভিত অনেক শক্ত, কিন্তু আপনি নির্বাচনে যেতে চান না, তাহলে কি দাঁড়াবে? তাহলে কি নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ আছে? সেই সুযোগ এখন আছে? নাই। এখন আর ঘোষণা দিয়ে রাত্রেবেলা সকালবেলা আসার কোনো সুযোগ নাই। তাজবাই রেডি হচ্ছে কি বলার জন্য, তাই না? কিন্তু দুইটা দলে কিন্তু এই কারণে ভুগছে, এখন আর ঘোষণা লাগে না, তাই না? মানুষ ঘুমোতে আমি বলি কি, আপনাকে বাস্তবতার নিরিখে প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে, সে যেই হোক। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 96 থেকে 5 বছর 2 ছিল, এবং 2001 সালে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিয়েছিল কেয়ারটেকারের উপর। সেই কেয়ারটেকার আপনারা কি করলেন? আমরা তো আন্দোলন করেছিলাম, আমরা কেয়ারটেকার করার জন্য, আমরা 91 সালের পার্লামেন্ট সিস্টেম আনার জন্য আমরা আন্দোলন করেছিলাম, বিএনপি তো চাই নাই, এগুলো তো আমরা করেছিলাম। আজকে আপনারা নির্বাচনে আসতে চান না, সরকারের উপর দোষ দেন, বাহিনীর উপর দোষ দেন, এগুলো তো বিষয় না। আপনি আপনার অবস্থান নিয়ে দাঁড়াবেন। এই যে ভারতে দেখেন, জনগণ রায় দিয়েছে, মোদী সাহেব কিন্তু একচেটিয়া দেয় নাই, সবাই আসন বসলে সে 400 আসন পাবে, কিন্তু আমার ধারণা জনগণের সিদ্ধান্ত নিয়েছে যে না, তাকে একচাটিয়া দেওয়া যাবে না, এবং যে 2 জন কিনে কোয়ালিশন সরকার করেছে, খুব অল্প সময়ের মধ্যে বোধহয় একটা বিরতি হতে পারে বা একটা হতে পারে, দেখ ওই আর করতে চাই না। আমরা মনে করি কি, ক্ষমতায় গ্যারান্টি দিয়ে কোনো দলকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই। আপনি নির্বাচনে আসবেন, সিট কম বেশি পাবেন। প্রথমবার যেমন এক সময় তো এই ভারতের বিজেপি 2 সিট পেয়েছিল, তো এই বিজেপি তো 3 বার ক্ষমতায় আসছে, এবং গত 2 বার কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, এবার যদিও হয় নাই। এই পথে তো হারছেন না। দেখেন, আমরা যেটা বলি, জনগণ এবং ভোটার ভাইটাল শক্তি, এদের সাথে থাকতে হবে। দল নিয়ে দোষ দেওয়া লাভ নাই,
প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই, পুলিশে দোষ দিয়ে লাভ নেই, দোষ দিচ্ছেন তাদেরকে কেন? আপনি যে সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট, ওরা কি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পুলিশ প্রশাসন? আপনি হাইব্রিড নেতা না তো, নতুন শুরু করলেন রাজনীতি, এমন কেউ না তো, এমন কারো কথা শুনছি আমি? না না, বাস্তবতা হলো- যদি আপনি দীর্ঘদিন রাজনীতি করা, ছাত্রলীগ করে আসেন, তাহলে তো 96-88 মনে থাকার কথা যে আপনার দলও যখন নির্বাচন না করে আন্দোলন করে বয়কট করে প্রতিহত করেছিল। না, এক এক সময় একটা সিচুয়েশন হয়, এটা বুঝতে হবে। ও আচ্ছা, দেখেন আপনারা 18-তে আসলেন, কি হলো? নির্বাচনটা করলেন না, মির্জা ফখরুল সাহেব পাশ করলেন, শপথ নিলেন না কেন? 24 সালে আসলেন না। তা আপনাদের কি জনগণ ক্ষমতা এমনি বসিয়ে দিবে, বা আওয়ামী লীগ কি বাধ্য যে আপনারা আইন নির্বাচনে আসেন আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিব? এই দায়বদ্ধতা কি আওয়ামী লীগের আছে? সবচেয়ে যে বড় কথা শান্তনু, আমরা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, এটা খুব দুর্ভাগ্যজনক যে এই দলটি স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে তাল মিলিয়ে চলে। এটা খুব দুর্ভাগ্যজনক। স্বাধীনতার 53 বছর পরে বাংলাদেশে এই একটা দল এই কাজটা করে থাকে। আপনারা দেখেছেন 18 নির্বাচনে 25টা সিট ছেড়ে দিয়েছিল। আমার ধারণা ভবিষ্যতে যদি নির্বাচনে বিএনপি আসে, ওদেরকে আরও অনেক বেশি সিট ছেড়ে দেবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? হয়তো ওই নেতারা নাই, ছেলেমেয়েরা আছে, তারা নির্বাচন করছে, তাই না? তো কে কার ছেলে আমরা জানি না? সবাই তো জানি কে কার ছেলে। তা আপনি যেটা বললেন আর মামলার বিষয়টা যে বললেন, দেখেন এটা দালিলিক মামলার বিষয়। এখানে কিন্তু সাক্ষী সুবাদের বিষয় না, 1 টাকা ওর 1 কোটি টাকা হোক, এটা কিন্তু বিষয় না। উনি একটা সাবেক প্রধানমন্ত্রী, ওনার সাথে সবাইকে মিলে নিতে হবে না যে অনেকে মাপ পেয়েছে অনেকে করেছে, এটা মিলে নিতে হবে না। উনি কালো টাকা সাদা করতে গেলে ওনাকে এই বুদ্ধি কে দিয়েছিল? ওনাকে জরুরি ছিল এটা করার, কিন্তু এই ব্লেমটা তো ওনাকে নিতে হচ্ছে। ওনার কাছে তো আমরা আশা করি না, নিশ্চয়ই ওনার দলের কেউ এটা করেছিল। এটা তো ঠিক না। আমরা মনে করি বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে রাজনীতিটা হচ্ছে, এটা খুব দুঃখজনক। আমি প্রথমেই কথাটা বলেছি, উনি আইসিইউ থেকে কেবিনে আসছে। দুঃখজনক না শুধু, এটা ক্রাইম, এবং তাই সেই না? ক্রাইমটা আপনারা করছেন। না না, তা আমরা ধরে নিচ্ছি কি উনি একটু বেটার আছেন, কিন্তু উনি যখন হাসপাতালে আসে তখনই মির্জা ফখরুল সাহেব বলে জবাব জীবন দিবেন মৃত্যু একদিন, সন্ধিক্ষণে, দুদিন আগে আর তাই না? পরে। এটা বলেন উনি, Crime কমন একটা করছেন। ডায়লগ যে উনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন। কিন্তু আমরা দেখি 2 দিন পরে উনি কেবিনে চলে আসছেন, হয়তো বা কালকে বসে উনি বাসায় চলে যাবেন। আমরা কিন্তু ওনার সুস্থতা কামনা করি, এবং ওনার চিকিৎসক এটাতে কিন্তু আমাদের দল থেকে সরকার থেকে কোনোরূপ বিরূপিয়া করা হচ্ছে না। উনি ওনার মতো চিকিৎসা নিচ্ছেন। তবে বিদেশ যাওয়ার যে বিষয়টা, এটা অবশ্যই সর্বোচ্চ আদালত থেকে তাকে অনুমতি নিতে হবে। তার বেলটা হলে সে বিদেশ যেতে পারবে। সেই পথে তো বিএনপি আগাচ্ছে না, বিএনপি নেতারা আগাচ্ছে না, বা বিএনপির যে হাইকোর্টের লয়ার তারাও এই পথে এগোচ্ছে না। তার মানে কি এটা ইস্যু করতে চান? তো খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে, শরীর নিয়ে, চিকিৎসা নিয়ে ইস্যু করবেন, এটা কি দুর্ভাগ্যজনক না? আপনি তো বললেন উনি 3 বারের প্রধানমন্ত্রী, তো ওনার স্বাস্থ্য নিয়ে এটা হবে কেন ইস্যু? বিএনপির আন্দোলন করার ইস্যু নাই যেটা জনগণকে অ্যাট্রাক্ট করতে পারবে? আসলে গত 16 বছরে তো এরা অনেক কর্মসূচি দিয়েছেন, 1 দফা, 10 দফা, 27 দফা, রাষ্ট্র মেরামত, আওয়ামী লীগ মেরামত করছেন, সেই কর্মসূচি দিচ্ছেন, তাহলে কি দাঁড়ালো? পুরোটাই জনগণ নিচ্ছে না।